ইতিহাসের বৃহত্তম বিদায়, খামেনির শেষকৃত্যে বিশ্বনেতাদের ঢল। কবর থেকে ককটেল ছুড়ছেন 4 আওয়ামী লীগ নেতা। 3 সন্তান রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী। সাংবাদিক দেখে দৌড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক। 12 বছর ধরে জীবিত হওয়ার লড়াই রিকশা চালকের। একসঙ্গে 5 সন্তানের জন্ম, 4 জনের মৃত্যুতে শোকের ছায়া। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। তেহরানে শুরু হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঐতিহাসিক 6 দিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া। শতাব্দীর সেরা এই আয়োজনে 2 কোটি মানুষের সমাগমের আশা করছে কর্তৃপক্ষ। ইমাম খোমেনি মুসল্লা থেকে শুরু হয়ে মরদেহ ইরাকের নাজাফ ও কারবালা ঘুরে শেষ হবে মাশহাদে। এই মহাযাত্রায় যোগ দিতে তেহরানে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, জামায়াতের প্রতিনিধি দল সহ এমপি হানজালা ও নাসির উদ্দিন পাটোয়ারি। বিশ্লেষকদের মতে এই আনুষ্ঠানিকতা কেবল শোকযাত্রা নয়, বরং খামেনি পরবর্তী ক্ষমতার বিন্যাস ও ইরানের রাজনৈতিক ঐক্যের চূড়ান্ত পরীক্ষা। এবার 4 জন মৃত ব্যক্তির নামে মামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা। চলতি বছরের 10 জুন আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে মিছিল করার অভিযোগে করা মামলায় 248 জন আসামির মধ্যে 4 জন 2021, 2022 ও 2023 সালেই মারা গেছেন। এই ঘটনায় মামলার উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে করা এই মামলার বাদী মারজুক আবদুল্লাহর দাবি, সাক্ষীদের ভুল তথ্যে এমনটি হয়েছে। তবে তার বিরুদ্ধে অতীতে মামলা বাণিজ্যের গুরুতর অভিযোগ রয়েছে। 3 সন্তানকে রেখে মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে গেছেন কানাডা প্রবাসীর স্ত্রী। নোয়াখালীর চাটখিলে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। একই সঙ্গে তিনি 9,10,000 টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছেন বলে অভিযোগ তুলেছে পরিবার। এছাড়া ঘটনার পর ঘর থেকে ইমাম মোহাম্মদ রিয়াজ হোসেন ও প্রবাসীর স্ত্রী নিশাত আক্তারের গোপন বিয়ের হলফনামা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিশাতের মা বাদী হয়ে ইমাম সহ 4 জনকে আসামি করে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্তদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে। সরকারি দপ্তরে দায়িত্ব পালনের বদলে বেসরকারি হাসপাতালে রোগী দেখার সময় হাতে নাতে ধরা পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ইনজামাম উল হক। দুপুরে শহরের একটি হাসপাতালে আলট্রাসোনোগ্রাম করার সময় সাংবাদিকদের ক্যামেরা দেখে তিনি চেয়ার ছেড়ে দ্রুত পালিয়ে যান। পালানোর সময় বিষয়টি ধামাচাপা দিতে ফেসবুক লাইভে তিনি নামাজ পড়তে এসেছেন বলে দাবি করেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বিরতির সময় তিনি সেখানে ছিলেন, তবে এই ঘটনায় কঠোর তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। নির্বাচন কমিশনের সার্ভারে মৃত দেখানোয় দীর্ঘ 12 বছর ধরে এনআইডি ব্লক ও ভোটাধিকার বঞ্চিত রয়েছেন ফরিদপুরের রিকশাচালক বাদশা শেখ। 2014 সালে ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন মৃতদের তালিকায় তার নাম। জীবিত হয়েও মৃত তকমা ঘোচাতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও প্রতিকার পাননি এতদিন। ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পৌরসভার নির্বাহী কর্মকর্তা নির্বাচনী কর্মকর্তাদের বুদ্ধি প্রতিবন্ধী বলে মন্তব্য করেছেন। তবে বিতর্কিত দীর্ঘ ভোগান্তির পর অবশেষে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন তথ্য ভাণ্ডারে বাদশা শেখের পরিচয় সংশোধন করা হয়েছে। স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে 5 নবজাতকের জন্ম দিয়েছেন এক প্রসূতি, কিন্তু অকাল প্রসবের কারণে জন্মের পরপরই 4 নবজাতক মারা যায়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদনী বেগম নামে এক গৃহবধূ 3 ছেলে ও 2 কন্যা সন্তানের জন্ম দেন। তবে বর্তমানে একমাত্র জীবিত ছেলে শিশুটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। নগরকান্দার বাসিন্দা মাহমুদুল হাসান ডলার ও চাঁদনী দম্পতির পরিবারে এই ঘটনায় আনন্দের পরিবর্তে নেমে এসেছে শোকের ছায়া। চিকিৎসকদের মতে সময় পূর্ববর্তী প্রসবের কারণেই এই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে মা সুস্থ থাকলেও জীবিত নবজাতকের সুস্থতা নিয়ে শঙ্কায় রয়েছে পরিবার। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।